নমস্কার। বেঙ্গল পুলিশে ২০,০০০ শূন্য পদের বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে কিন্তু তিনি এই কথাটি বলেছেন। বন্ধুরা, আমরা এই ভিডিওর মাধ্যমে ২০,০০০ শূন্যপদ নিয়োগের বিস্তারিত যে বিষয়গুলি শুভেন্দু অধিকারী মহাশয় আলোচনা করেছেন প্রশাসনিক বৈঠকে, সেই বিষয়গুলি কিন্তু তুলে ধরার চেষ্টা করব। এবং আরেকটা যে বিষয়ে আলোচনা করব, গত ২৪-এ যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটি বের হয়েছিল এবং ২৫ সালে পরীক্ষা হয়, রান, ইন্টারভিউ সমস্ত কিছু কিন্তু বেঙ্গল পুলিশের কমপ্লিট হয়ে গেছে। সেই নিয়োগের কতদূর সুরাহা করবে নতুন সরকার, এটা নিয়েও কিন্তু ভিডিওর শেষে আলোচনা করতে চলেছি। যারা দীর্ঘ প্রতীক্ষায় বসে রয়েছে বেঙ্গল পুলিশের চাকরির জন্য, নিয়োগ বিজ্ঞপ্তির জন্য, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি। তবে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার চেষ্টা করবে। এছাড়া চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে। বোঝা গেল? চলো তাহলে বিস্তারিত আলোচনা করি। বন্ধুরা, বেঙ্গল পুলিশে কিন্তু হিউজ পরিমাণে শূন্যপদ রয়েছে। তার মধ্যে কনস্টেবল রয়েছে, এসআই রয়েছে, ওয়্যারলেস অপারেটর রয়েছে, আবগারি রয়েছে, ফায়ার অপারেটর রয়েছে। বিভিন্ন ডিপার্টমেন্টে কিন্তু হিউজ পরিমাণ ভ্যাকান্সি রয়েছে। গতকাল শুভেন্দু অধিকারী মহাশয় ডায়মন্ড হারবারে যে প্রশাসনিক বৈঠক করেন এবং সেখানে বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশকে ঢেলে সাজানোর কথা কিন্তু উল্লেখ করেন এবং সাংবাদিক বৈঠক করার সময় তিনি এটা উল্লেখ করেন, আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু ২০,০০০ বেঙ্গল পুলিশ কনস্টেবলের নিয়োগের বিজ্ঞপ্তি আসছে এবং সেটি ৬ থেকে ১ বছরের মধ্যেই কিন্তু সম্পূর্ণ করবে সরকার। এইটা প্রতিশ্রুতি কিন্তু তিনি দিয়েছেন এবং আমরা জানি যে দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা রয়েছে প্রত্যেকটা স্টুডেন্টের মাঝে, যে বেঙ্গল পুলিশের ফর্ম বেরোবে, রাজ্যে আমরা চাকরি করব, রাজ্যের বাইরে কিন্তু আমরা যাব না। আমরা জানি এসএসসি জিডি কিন্তু প্রতি বছর নিয়োগ করা হয়, কিন্তু সেখানে দেখি ১৭০ প্লাস হাইট লাগে। আমাদের সমাজে এমন কোনো স্টুডেন্ট রয়েছে, কিছু স্টুডেন্ট যাদের ১৬৯, ১৬৮ হাইট রয়েছে, তারা কিন্তু এসএসসি জিডিতে যেতে পারে না। তাদের কিন্তু একটাই স্বপ্ন থাকে, রাজ্যে বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের হাইটটা যেহেতু কম, সেখানে কিন্তু তাদের একটা সুযোগ রয়েছে এবং যেহেতু রাজ্যের মধ্যে চাকরি, প্রতিনিয়ত তারা চেষ্টা করে রাজ্যের বাসীকে সেবা দেওয়ার এবং তার সঙ্গে তার লাইফটাকে সেটেল করার। বন্ধুরা, আমরা দেখেছি ২০২৪-এর যে নোটিফিকেশন বের করেছিল রাজ্য সরকার, বিগত রাজ্য সরকার, সেটা কিন্তু ২৫ সালে রিক্রুটমেন্ট প্রসেসের 90% কমপ্লিট হয়ে গেছে। কিন্তু নিয়োগটা কিন্তু থেমে রয়েছে বিভিন্ন বাহানার কারণে। আজকে এ কেস, কালকে সে কেস। এই জন্য কিন্তু ১১,৭৪৯ জনের ভাগ্য ঝুলে এখনো রয়েছে। সেই ভাগ্য কতদূর কি হবে সেটা কিন্তু নতুন সরকার উল্লেখ করছে না। নতুন সরকারের একটাই টার্গেট, যে নতুন করে আবার বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ কিন্তু সম্পূর্ণ করবে। এবার আমরা যে বিষয়টি দেখব সেটা কিছু, আমরা অন্যান্য রাজ্যে যখন দেখি উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, সেই সমস্ত রাজ্যে কিন্তু পুলিশের নিয়োগের কিন্তু কোনো রকম ইন্টারভিউ নেই। লিখিত পরীক্ষা এবং ফিজিক্যালের পরেই কিন্তু তাদের মেরিট লিস্ট প্রকাশিত হয় এবং প্রকাশিত হওয়ার পরেই তারা কিন্তু জয়েনিং করতে পারে। নতুন সরকার এই ধারণাটাই কিন্তু বাস্তবায়িত করতে চলেছে, যে এবার কিন্তু কোনো রকম ইন্টারভিউ থাকবে না বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টে। বিগত যে রিক্রুটমেন্ট গুলো হয়েছিল সেখানে আমরা জানি যে ১৫ নম্বরের ইন্টারভিউ নাম্বার থাকে এবং সেখানে কিন্তু একটা বিরাট বড় গ্যাপ তৈরি হয়। একজন দেখা গেল ৫০ পেল, পাওয়ার পরে ইন্টারভিউ পাস পেল। আরেকজন দেখা গেল ৪৫ পেল, ইন্টারভিউ ১৫ পেয়ে গেল। সে কিন্তু চাকরি পেয়ে গেল। সঠিক যে মূল্যায়ন, সেটা কিন্তু বিশেষ কিছু কারণের জন্য বাস্তবায়িত হতে হয়নি। বিভিন্ন রিক্রুটমেন্ট বিগত দিনগুলোতে আমরা দেখেছি। সেই জন্য ইন্টারভিউটা সম্পূর্ণভাবে রিমুভ করতে চলেছে নতুন সরকার। নতুন সরকারের একটাই লক্ষ্য, স্বচ্ছভাবে নিয়োগ সম্পূর্ণ করবে এবং ইন্টারভিউ সম্পূর্ণ বন্ধ। শুধুমাত্র লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল ফিটনেসের পরেই কিন্তু এই সম্পূর্ণ নিয়োগটা সম্পূর্ণ করবে নতুন রাজ্য সরকার। এবং প্রত্যেক ভাই বোনের উদ্দেশ্যে আমার একটাই বার্তা, যে খেয়ে না খেয়ে, না ঘুমিয়ে শুরু করো পড়াশোনা। এখনই কিন্তু পড়াশোনার করার মেন সময়। পরীক্ষার ১ মাস আগে, ১৫ দিন আগে কিন্তু পড়াশোনা হয় না। বিগত দিন তোমরা পরীক্ষা দিয়েছো, অনেকেই কিন্তু ব্যর্থ হয়েছে ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও। সেই ব্যর্থটাকে কাজে লাগিয়ে
নতুন যে প্যাটার্নে প্রশ্ন হচ্ছে সেই প্যাটার্নের পড়াশোনা তোমরা শুরু করো, দেখবে সফলতা আসবে। এবং আমরা নতুন সরকারের যে বিভিন্ন ধরনের প্রকল্পগুলা দেখছি, বিভিন্ন ধরনের কাজকর্ম দেখে বুঝতে পারছি যে নতুন সরকার হয়তো বেকার ছেলে মেয়েদের কথা ভাববে। সেই ভাবনা থেকেই কিন্তু গতকালকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু প্রকাশ করেছেন যে আগামী দিন 20,000 কনস্টেবল নিয়োগ করা হবে এবং 2-3 বছর কিন্তু সেটা পড়ে থাকবে না। 6 থেকে এক বছরের মধ্যে কিন্তু সেই নিয়োগটা সম্পূর্ণ হবে, যাতে ছেলেমেয়েরা খুব শীঘ্রই তারা পড়াশোনার মধ্যে থাকতে থাকতেই চাকরিতে জয়েন করতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের বিশেষ বার্তা। প্রত্যেক ডাব্লিউপি, কেপি, কনস্টেবল, এসআই ইত্যাদি বিভিন্ন পদের জন্য যারা অগ্রাধিকার এবং যারা দীর্ঘদিন অপেক্ষা করছে। ধন্যবাদ।